তো বন্ধুরা আমার এখন কাজ ছুটি হয়ে গেছে, তো আমি এখন কুদঘাটে যাব একটা খাবারের দোকানে, স্ট্রিট ফুড। তো সেখানে গিয়ে তোমাদের সাথে কথা হবে আবার। তো আমি স্ট্রিট ফুড খাবো এবং কেমন লাগছে বলবো। তো চলো বাইকে বসা যাক, বসে তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা আমি কাজ থেকে বেরোচ্ছি, তোমাদেরকে বললাম বাইকে উঠে গেছি। তো এখন আমি যাব কুদঘাটে গিয়ে তোমাদেরকে দেখাবো আজ কোন দোকান থেকে কী খাবো। আর এখানে তো জ্যাম লেগেই থাকে, বের হয়ে যাই আগে। ও এখানে বাস খারাপ হয়ে গেছে, সেই কারণে এরকম। জানি না তোমরা কেমন দেখতে পাচ্ছ হেলমেটে। তো এখানে সিগন্যাল আছে, আমাকে দাঁড়াতে হবে, তারপর সিগন্যালটা ক্রস করেই সোজা গেলেই কুদঘাট। সিগন্যাল এবার ছাড়বে, তো আমি ক্রস করে নেবো। চলো তোমাদের দোকানটায় গিয়ে দেখাচ্ছি কী কী ওখানে পাওয়া যায় এবং কেমন কী আছে খাবারটা কেমন আমার খেতে লাগছে। আমি তো কোনো ফুড ব্লগার না বা ফুড রিভিউ করি না, আমি পারিও না। আমার যেটা ভালো লাগবে সেটা বলবো, যেমন লাগবে তেমন বলবো আমি আপনাদেরকে, তোমাদের একই ছাড়ো। বলো ভিডিওতে কেমন লাগছে তোমাদের। আর এই হেলমেটটা আমার খুবই ঢিলা হেলমেট, মাথার থেকে বড়, তো তাই জন্য এমনিতেও ঠান্ডা আছে, তাই জন্য আমি টুপি পরেছি, পরে হেলমেটটাকে পরে নিয়েছি। সেই কারণে পুরো একদম জ্যাম হয়ে গেছে, পুরো থুতনিটা, আমার মুখের থুতনিটা হেলমেটের পুরো সেঁটে গেছে। সেই কারণে আমার কথা বলতে একটু সমস্যা হচ্ছে, কিন্তু কিছু করার নেই, কোনো উপায় নাই। তবু তো তোমাদের সাথে কথা বলে যেতেই হবে। তো আমি বহুদিন এই ইউটিউব চ্যানেলে কোনো ভিডিও ছাড়িনি, হ্যাঁ, তো এখন থেকে ছাড়বো। এখন থেকে ফুড ব্লগ আসবে, অনেক কিছুই আসবে, এই রোড ব্লগ, তারপর বিয়েবাড়ি ব্লগ, হ্যাঁ, সব কিছু আসবে। তো তোমরা দেখতে থাকো, আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও যদি নতুন হয়ে থাকো। এটুকুই বলবো। আর সাবস্ক্রাইব না করলে আর কী বলবো বলো, কি তো বলার নেই। কুদঘাট মেট্রোটা ক্রস করে তারপরেই ইটখোলা, জায়গাটার নাম হচ্ছে ইটখোলা। এই কুদঘাট মেট্রোটার একটু পরেই, যাওয়ার পরেই ইটখোলা ব্রিজ আছে, সেই ব্রিজটা ক্রস করেই সেই দোকানটা। আমি কালকে দেখেছিলাম যাওয়ার সময়, তো তোমাদেরকেও আমি দেখাবো। কিছু কি পড়ে গেল ব্যাগ থেকে জানি না, মনে হলো কোনো আওয়াজ হলো। ঠিক আছে ছাড়ো। আর এইখানে ছোট্ট একটা বসার বেঞ্চ আছে, রাস্তার ধারগুলো সবাই বসে আছে। এখানে বাইক রাখা, অনেক রিক্সা। এই টাইমটা একটু জ্যাম হয়, কারণ অফিস ছুটি হয় সবার, তো সেই কারণে সবাই বাড়ি ফেরে, একটু জ্যাম তো হয়ই। সামনে গেলে আর একটু জ্যাম পাবো আমি। এখানে কাকা ঘুরিয়ে নিই। জ্যাম 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 বললাম না, জ্যাম থাকবে। বড় কোনো একটা গাড়ি ঢুকে গেলেই আর ওটাকে ফের করে যেতে একটু খুবই সমস্যা হয়, একটু প্রবলেম হয়। আমি এখানে একটা দোকানে দাঁড়াবো, তারপরে একটা কাজ আছে এখানে খুবই জ্যাম আছে। কাজ আছে তো বন্ধুরা, এখানে একটা কাজ ছিল, সেই কাজটা হয়ে গেছে। তো আমি এখন এগোবো, আমার সাথে আরেকজনও আছে, আমার একটা বন্ধু। তো বন্ধুরা এখানে দেখছো আরও 5 বাইক নিয়ে যাচ্ছে সবাই। তো আমরা এখন সেই দোকানের উদ্দেশ্যে চলে যাব।
ঠিক ঢালাই ব্রিজের পরে। এইটা ঢালাই ব্রিজ নয়, এটা কুদঘাট। হ্যাঁ, ঠান্ডা কালকে একটু বেশি ছিল, এখন অতটা নেই। এখানে একটু জ্যাম হয়, আগেই তোমাদের বলেছি। এখন অফিস ছুটি হওয়ার টাইম, তো একটু জ্যাম হবে, কিছু করার নেই। জ্যাম কাটিয়ে চলে যাবো সাইড দিয়ে। দেখলাম একটা স্কুটি যাচ্ছে, তো আমিও কাটিয়ে চলে এলাম। তো এখানে মাছের বাজার আছে, এখানে দিনের বেলায় অনেকটাই ভিড় থাকে। এখানে অটো স্ট্যান্ড, এখানে প্রচণ্ড লাইন হয় আর অটো নেই। হ্যাঁ, আর এখানে খেলার মাঠ আছে, এখানে বাচ্চাদের খেলা হয়, সকালে করে প্র্যাকটিস করে অনেকে। রাস্তাটাও তোমরা দেখতে পাচ্ছ, এটা ভালোই রাস্তা। পাশে একটা পুকুর আছে খুব সুন্দর, দিনের বেলায় যদি ভিডিও করি আমি তোমাদের দেখাবো। সামনে একটা বাম্পার আছে, হাত ধরে যাচ্ছে। এই বাম্পার সামনে আর একটা বাম্পার আছে, সেই বাম্পারটাকে ক্রস করতে হবে। এই বাম্পার ক্রস করে আর একটু গিয়ে আমরা রাইট টার্ন নেবো, ব্রিজটা ক্রস করব। ব্রিজটা ক্রস করার পরেই সেই দোকানটা আছে, এটা খাবারের দোকান। এখানেও একটা আছে, কাবাব সবই পাওয়া যায়, কিন্তু এইখানের দোকানটা আমি পরে ভিডিও করব অন্য কোনো দিন। আজকে ওই দোকানটাই যাব, পোলের ওপারটা, ব্রিজ পোল। এই সেই দোকান, এই দোকানে আমরা একটু খাবো। তো বন্ধুরা, ফুড ব্লগে দেখা হবে, এখনকার মতো এইটুকুই, বাই।